এদিকে প্রচণ্ড গরমের মাঝেই চলবে প্রিমিয়ার ক্রিকেট লিগ। সোমবার শুরু হচ্ছে সুপার লিগ। মাঠে সুযোগ সুবিধার ঘাটতির কথা জানলেও নিরুপায় সিসিডিএম। প্রথম পর্বে আম্পায়ারদের বিরুদ্ধে সিনিয়র ক্রিকেটারদের প্রতিবাদ সম্পর্কে অবশ্য অজানা চেয়ারম্যানের। ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম পর্ব শেষ। সুপার লিগের 6 আর রেলিগেশন লিগের 3 ক্লাবের সাথে মিরপুরে আলোচনায় বসেছিল সিসিডিএম। সোমবার থেকে শুরু হবে সুপার লিগ। রেলিগেশনটা আমরা করব হচ্ছে, যেহেতু 22 তারিখে সুপার লিগের খেলা হবে, 23 তারিখে আমরা একটা রিজার্ভের মতো থাকবে যদি ওই দিন খেলা শিফট করতে হয়। তো 24 তারিখে রেলিগেশনটা শুরু হবে। সুযোগ সুবিধা নিয়ে অভিযোগ জানিয়েছে ক্লাবগুলো। বিকেএসপি আর ফতুল্লার ড্রেসিং রুমে পর্যাপ্ত এসির অভাব, যেগুলো আছে সেগুলোও কোথাও কোথাও অকেজো। প্রচণ্ড তাপদাহে 50 ওভারের ম্যাচ খেলা কষ্টকর, সবই জানেন সিসিডিএম চেয়ারম্যান। তবে আপাতত কোনো সমাধান নেই। খেলার যে কন্ডিশন এবং প্লেয়ারদের যে পরিশ্রমটা, সেটা নিয়ে ক্লাবগুলো অনেক কনসার্ন। অনেক প্লেয়ার গরমের কারণে ইনজুর্ড হয়ে গেছে। সো তাদেরকে পুরো টিম হিসেবে খেলানোর ব্যাপারটা ওরাই আসলে পুট আপ করেছে। সো ওরা ফাইনালি যেটাতে এগ্রি করেছে, আমরা ওটাতেই এগ্রি করে গেছি। এবারের আসরও বিতর্ক থেকে মুক্ত হতে পারেনি। আম্পায়ারিং নিয়ে প্রশ্ন সবসময় থাকে, পাশাপাশি সিনিয়র ক্রিকেটারদের স্বেচ্ছাচারিতাও দেখা গেছে বহুবার। ম্যাচ শেষ না করে ভেন্যু ত্যাগ করা, দেরিতে পৌঁছানো, আম্পায়ারের অনুমতি না নিয়ে মাঠে বসার জন্য চেয়ার নিয়ে আসা, আম্পায়ারকে শাসানোর মতো ঘটনাও ঘটেছে। তবে কোনো অভিযোগই পাননি সিসিডিএম চেয়ারম্যান। পুরোটাই ম্যাচ রেফারির উপর ডিপেন্ড করে। সো ওনার ওইখান থেকে যদি কখনো কোনো রিকমেন্ডেশন আসে, ডেফিনেটলি আমরা এটা এক্সিকিউট করব। এরকম কোনো রিপোর্ট আমরা এখনো পাইনি যেটা এক্সিকিউশনেবল বা অ্যাকশন নেওয়ার মতো, এরকম কোনো রিপোর্ট এখনো আসে। হেড কোচ ঢাকায় আসলে শুরু হবে টাইগারদের ক্যাম্প। সেক্ষেত্রে সুপার লিগের বেশিরভাগ ম্যাচ মিস করবে জাতীয় দলের ক্রিকেটাররা। আশরিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা।